হরিহরপাড়ার খিদিরপুর কলোনির মালোপাড়ায় মহাসমারোহে পালিত হল ৭১তম বর্ষ চড়ক পার্বণ উপলক্ষে মেলা। মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া এলাকার খিদিরপুর কলোনির মালোপাড়ায় মহাসমারোহের মধ্য দিয়ে পালিত হল ৭১তম বর্ষের ঐতিহ্যবাহী চড়ক পার্বণ ও মেলা। চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তি উপলক্ষে আয়োজিত এই উৎসবকে ঘিরে সকাল থেকেই এলাকায় উৎসবের আমেজ চোখে পড়ার মতো ছিল। সকাল থেকেই মালোপাড়ার আকাশ বাতাস ভরে ওঠে আগমনী গানের সুর ও উলুধ্বনিতে। দেবদেবীর পূজার্চনার পাশাপাশি চড়ক গাছকে কেন্দ্র করে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই বিশেষ দিনে শিবের আশীর্বাদ লাভের উদ্দেশ্যে সন্ন্যাসীরা কঠোর ব্রত পালন করেন এবং বিভিন্ন ধরনের কঠিন কৃচ্ছ সাধনার মধ্য দিয়ে যান। কাঁটা ঝোপের উপর দিয়ে হাঁটা, শরীরে বড়শি বেঁধানো কিংবা জ্বলন্ত অঙ্গারের উপর দিয়ে হেঁটে যাওয়ার মতো দুঃসাহসিক দৃশ্য দেখতে উৎসুক জনতার ঢল নেমেছিল মেলা প্রাঙ্গণে। চড়ক পার্বণের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী সংমেলা। বিভিন্ন লোককথার চরিত্র, পৌরাণিক কাহিনী এবং সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিষয়কে তুলে ধরে শিল্পীরা অভিনয় করেন। বিশেষ করে রাধাকৃষ্ণ ও শিব পার্বতী সহ নানা চরিত্রের সাজে শিল্পীদের অভিনয় দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। কৌতুকপূর্ণ সংলাপ ও তাৎক্ষণিক অভিনয়ে দর্শকদের হাসির রোল ওঠে। উৎসব উপলক্ষে বসেছিল বিভিন্ন ধরনের লোকশিল্পের মেলা। কাঠের কাজ, মাটির পুতুল, বাঁশের তৈরি নানা সামগ্রী এবং স্থানীয় হস্তশিল্পের স্টল ছিল দেখার মতো। পাশাপাশি বিভিন্ন ধরনের মুখরোচক খাবার ও মিষ্টির দোকানেও ছিল উপচে পড়া ভিড়। প্রায় ৭ দশকেরও বেশি সময় ধরে এই চড়ক পার্বণ মালোপাড়ার মানুষের ঐক্য, সম্প্রীতি এবং ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে। উৎসব কমিটির সদস্যদের উদ্যোগ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এবারের আয়োজনও সফলভাবে সম্পন্ন হয়। উল্লেখযোগ্যভাবে পুরো উৎসব জুড়ে এলাকায় ছিল শান্তিপূর্ণ পরিবেশ এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এই ঐতিহ্যবাহী উৎসবকে কেন্দ্র করে স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকেও বহু মানুষ ভিড় জমান। আগামী বছরও একই উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এই চড়ক পার্বণ পালিত হবে এমনটাই আশা করছেন এলাকার বাসিন্দারা। বিস্তারিত ভিডিও চিত্রে দেখুন এন নিউজ লাইভের এক্সক্লুসিভ প্রতিবেদন। তারপর দেখলাম যে ভান্ডারদহ বিল থেকে চড়ক তোলা কি কারণ হচ্ছে? কি আমাদের এইগুলো বাংলাদেশ থেকে যখন বাপ ঠাকুর দাদারা এসছে 85 বছর থেকে আমাদের এই পুজো, আজকে 85 বছর 86 বছর হলো আজকে, ঠিক আছে না? সেই পূর্বপুরুষের যে নিয়ম সেগুলো আমরা মেনে চলছি এখনো, ঠিক না? এই চড়ক আমাদের ছাড়া থাকে 2000 সালে বন্যায় আমাদের 35 ফুট গর্ত হয়ে গেছে, কিন্তু চড়ক আমরা যেদিকে পুজো দিই সেদিকে ঠিক পেয়ে গেছি জায়গায় গিয়ে। ওখানে দেখলাম কাদামাটি খেলা আরো অন্যান্য কৃষিকাজ, আমাদের এই কৃষিকাজগুলো আমার পূর্বপুরুষ থেকে হয়ে আসছে একদম। ও কি কোনো তাৎপর্য রয়েছে? না, এগুলো আজকে পূর্বপুরুষ করে এসছে, সেই সব নিয়ম। আচ্ছা, ভালো ফসল ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ভালো ফসল। এবার আমাদের এইখানে যখন আমরা পুজো করি তখন আমাদের ফসলের নির্ভরটা পেয়ে যাই আমরা এখান থেকে, ঠিক আছে না? কেমন ফসল হবে হবে আমরা এইখানে আবার প্রমাণ পেয়ে যাই। এখানে একটা স্টেজও দেখছি, সন্ধ্যাকালীন আমাদের বাউল হবে আজকে, প্রোগ্রাম রয়েছে। হ্যাঁ, প্রোগ্রাম আছে, বাউল আছে আজকে। কি রয়েছে? এই যে বাউল আছে, আর এখন আমাদের চড়ক ঘোরা হবে সব, ঠিক আছে না? এবার বর্ষি পোড়ানো করা হয়নি, ছেলেবেলে বর্ষি পোড়াচ্ছে না, এই কারণে সব এমনি চড়ক ঘোরা হবে। যেটা নিয়ম সেটা হবে। কি প্রোগ্রাম রয়েছে? এই বাউল আছে, চড়ক ঘোরা আছে। এখানে কোথা থেকে মোটামুটি লোক আসে এখানে দেখতে? এখান থেকে বাইরে থেকে মোটামুটি ধরনের এই আশেপাশে যত গ্রাম আছে সব জায়গা থেকে আসে। আমাদের এই সব থেকে পুরনো পুজো ওটা। আচ্ছা, মানে আজকে 85 বছরের পুজো, মানে সেই বাপ ঠাকুরদাদার সব পুজো, সেগুলো আমরা নিয়মভাবে একইভাবে চলি। আমাদের 24 তারিখ থেকে আমরা তেল হলুদ আমাদের গ্রামে কেউ খায় না, একদম পুরো ফুল আমরা নিরামিষ খাই। ঠিক আছে, আপনার নাম? নবকর মালো। এখানে দেখছি প্রথমে কাদামাটি খেলা, তারপর দেখলাম ভান্ডারদহ বিল থেকে চড়ক তোলা। কি অনুষ্ঠান রয়েছে? এটা হচ্ছে আমাদের প্রত্যেক বছরের মতো এবছরও। আজকে মোটামুটি 70 বছরের পুরনো আমাদের পুজো, পৈতৃক পুজো। আমাদের বাংলাদেশ থেকে হয়ে আসছে, আমাদের ঠাকুর দাদারা মানে এই পুজোটা করে আসছে। আমরা এই জিনিসটাকে, একদিকে দেখছি একটা স্টেজ, মানে কোনো কি প্রোগ্রাম রয়েছে সন্ধ্যাকালে? হ্যাঁ, আমাদের সন্ধ্যার সময় আজকে সন্ধ্যা 7টার থেকে একটা বাউল গানের উপর আয়োজন করেছি, সেটা হবে। ওইদিকে দেখলাম মানে কাদামাটি খেলা হলো, ধান ইত্যাদি ইত্যাদি। এর তাৎপর্যটা কি? কাদামাটি এটা হচ্ছে শিবের কৃষিকাজ যেটাকে বলে। আচ্ছা,
মানে ফসল মানে একসময় কি খারাপ হতো পরবর্তীতে পুজো হওয়াতে ভালো, এরকম কোনো তাৎপর্য রয়েছে? এটা অবশ্যই। আচ্ছা, কি প্রোগ্রাম রয়েছে? প্রোগ্রাম বলতে এখন ওই চড়ক ঘোরানো হবে মোটামুটি 4টের দিকে, হুম, তারপরে বাউল গান আছে সন্ধ্যে 7টার সময়। আচ্ছা, ঠিক আছে। আরে ওর কিচ্ছু হয় না, ওর কোনো ব্যাপার না, ওই দেখ সাহস দেখ ওর।